নেকামল বদামল পরিমাপকরণের দাড়িপাল্লা স্থাপন করব আমি কিয়ামতের দিন ওজন করার জন্য। কার নেকামল কতটুকু? যার নেকামল বেশি হবে জান্নাতওয়ালা, নেকামল কম হবে তাকে জাহান্নামে যেতে হবে। ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈদ। ওই টুকরাটাই মিজানের আলোচনাটা করণের জন্য ইমাম বুখারী তার নিজস্ব আদাব অনুসারে কোরআনে পাকের মিজান বিষয়ক এই টুকরাটা আনলেন। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত, কিসত মানে হইল ন্যায় বিচার। ওয়ানাদাউল মাওয়াজিনা, মাওয়াজিন মিজানুনের জমা হইল, বহু বচন হইল মাওয়াজিন, বিভিন্ন রকমের দাড়িপাল্লা। কারণ এক এক জিনিস পরিমাপকরণের জন্য এক এক রকমের দাড়িপাল্লার দরকার হয়। তো পাট মাপার জন্য একরকম দাড়িপাল্লা, ধান মাপার জন্য আরেক রকম দাড়িপাল্লা, চাউল মাপার জন্য আরেক রকম দাড়িপাল্লা, হলুদ মরিচ মাপার জন্য আরেক রকম দাড়িপাল্লা, এরকমভাবে জ্বর মাপনের জন্য আরেক রকম দাড়িপাল্লা, তাপ মাপনের জন্য আরেক রকম দাড়িপাল্লা, জমিনের দূরত্ব মাপনের জন্য আরেক রকম দাড়িপাল্লা, আকাশের দূরত্ব মাপনের জন্য আরেক রকম দাড়িপাল্লা। বুঝা গেল দাড়িপাল্লা অনেক। এই জন্য মাওয়াজিন শব্দ আনা হয়েছে। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত, ইনসাফ ন্যায় বিচারের। দুনিয়ার মধ্যে পরিমাপ করা হয়, আদালত সব কিছুকে জাজ করে, কিন্তু এর পরেও অনেক কিছু জাজ করতে পারে না। আল্লাহ পাক বলেন আমার ন্যায় বিচার হইল এরকম নিখুঁত ন্যায় বিচার। ওয়াইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, বলে নেকামলের শস্য দানা পরিমাণ কোনো কিছু যদি থাকলো এইটাকেও আমি দাড়িপাল্লায় হাজির করি। বদামলের শস্য দানা পরিমাণ কোনো রকম যদি থাকলো সেটাও আমি দাড়িপাল্লায় হাজির করি। আমার এই ওজন এটা হইল ইনসাফের ওজন। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, এই মাপামাপির আয়োজনটা হবে ফাইনাল। এরপরে জান্নাত কিংবা জাহান্নাম কিয়ামতের দিন এটা আল্লাহ পাক পরিমাপ করবেন, আমলের ওজন করবেন, আমলনামা সঙ্গে রাখতে হবে আমলনামার ভিত্তিতে। ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কাওলাহুম ইউজান, ইমাম বুখারী বলতেছেন বনি আদমের সকল আমল ভালো হোক বুরা হোক সব আমল মাপা হবে। ওয়া আন্না আমালা বনি আদম, বনি আদম আদম সন্তান মুসলিম হোক অমুসলিম হোক সকল মানুষের আমল নামা, প্রত্যেকটা আমল, একটি আমলকেও ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, মনে মনে যেটা কল্পনা করে এটাও আমার হিসাব কিতাবের মধ্যে আছে। এটা আমি প্রথমভাবে হিসাব কিতাবে দিব না, তবে এটা আমার কাউন্টিংয়ের মধ্যে আছে। দুই কাঁধের উপর ফেরেশতা বসিয়ে রাখা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সব রেকর্ড হইতেছে। আবার কাঁধের মধ্যে আমলনামা ঝুলানো আছে। আল্লাহু আকবার কবীরা। ওই যে আমলনামা ঝুলানো আছে প্রত্যেকের কাঁধের মধ্যে। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, বা প্রত্যেক মানুষ মুসলিম অমুসলিম নারী পুরুষ বাংলাদেশি আর অবাংলাদেশি সকলের কাঁধের মধ্যে আমলনামা, এটা কেউ দেখবে না তবে ঝুলানো আছে। ভাই যে এটার মধ্যে সব রেকর্ড হইতেছে। ওয়াকুল্লা ইনসানিন, সব মানুষ, আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, তার কাঁধের মধ্যে আমি জরুরিভাবে লটকায়া রাখছি তার আমলনামা। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি, দুনিয়াতে এটা দেখা যাবে না, তবে কিয়ামতের দিন আমি যখন হুকুম করব তখন সেই আমলনামা বেরিয়ে আসবে তোমার কাঁধে থেকে। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান, কিতাবের শেকেলে, একবারে প্রিন্টেড বইয়ের আকারে, কিতাবান ইয়ালকাহু, যেটা তোমাকে হ্যান্ডওভার করা হবে, মানশুরা, বাতাসের মধ্যে ছেড়ে দিয়ে তোমাকে হ্যান্ডওভার করা হবে।
মুমিন বান্দা ডাইন হাতে পাবে। وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وأما من أوتي كتابه بشماله كتابه وراء ظهره فسوف يدعو سبورا ويصلى سعيرا। কেউ তো ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। ডান হাতে পাবে তাহলে তার ভবিষ্যৎ ভালো, আর বাম হাতে পাবে তো ভবিষ্যৎ অন্ধকার। ইমাম বুখারী বলতেছেন ওয়া আন্না আমালা বনি আদমা ওয়া কাওলাহুম, সকল আমল এখানের মধ্যে রেকর্ড হইতেছে, সাউন্ড রেকর্ড হইতেছে, পরিস্থিতি রেকর্ড হইতেছে, অডিও রেকর্ড হইতেছে, ভিডিও রেকর্ড হইতেছে। ওয়া কাওলাহুম, সকল কথা, জবান থেকে যত কথা, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যত শব্দ তার মুখ থেকে, এটা সাউন্ড নিয়ে বের হোক কিংবা সাউন্ড ছাড়া বের হোক, সশব্দে বের করা শব্দ কিংবা নিঃশব্দে বলা কথা, সবগুলো ওয়া কাওলাহুম ইউজানু, তার আমল ওজন করা হবে, কৌল ওজন করা হবে, কাজ ওজন করা হবে, কথা ওজন করা হবে, এমনকি তার কল্পনা ওজন করা হবে, ভাবনা ওজন করা হবে, চিন্তা ওজন করা হবে, সবগুলো কোনোটাই আপনার আল্লাহ পাকের সুবহানাল্লাহ কন্ট্রোলিংয়ের বাইরে নেই, সবগুলো ওজন করা হবে। মানুষ তখন পাগল হয়ে যাবে, মানুষ বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। মানুষ অবাক হইয়া বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুনিয়ার কেউ জানতো না আমার এই কল্পনার কথা, চিন্তার কথা, ভাবনার কথা, আমার এই মনের ভিতরে লুকায়িত কথা কেউ জানতো না, আর এটা আমলনামার মধ্যে এইভাবে কিভাবে রেকর্ড হয়ে আছে। আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন ও বান্দা, তোমার পুরা জীবনের রেকর্ড আমার এই আমলনামার মধ্যে আমি সংরক্ষিত রাখছি, এখন বিচারের পূর্বক্ষণে তুমি নিজে তোমার এই বই পড়ো। আল্লাহু আকবার, তোমার এই জীবন বই এটা তুমি পড়ো, পড়লে তুমি সিদ্ধান্ত করো এরকম আমলওয়ালার জন্য জান্নাতের ফয়সালা দেওয়া যায় না জাহান্নামের ফয়সালা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। وقال মুজাহিদ আল কিসতাস আল আদলু বির রুমিয়া, কিসতাস কোরআনে পাকের মধ্যে ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম আসছে কোরআন শরীফের মধ্যে। ওই কিসতাস শব্দটার তাহকিক করতেছেন ইমাম বুখারী আল আদলু বির রুমিয়া। কিসতাস শব্দটা রুমি ভাষায় তর্জমা হইল ইনসাফ, তর্জমা হইল ইনসাফ। ওয়া ইউকালু আল কিসতু মাসদারুল মুকসিতি ওহুয়াল আদিল। এই কিস্ত শব্দটা জু জেহেতাইন, বাই শব্দ যেরকম কেনাকেও বোঝায় বেচাকেও বোঝায়, জু জেহেতাইন, এরকম কিস্ত শব্দটা এটা ইনসাফকেও বোঝায় জুলুমকেও বোঝায়। তো ওয়াইকালু আল কিস্তু মাসদারুল মুকসিত, এটা যদি মুকসিতের মাসদার গণ্য করা হয় তাইলে তো এটা ইনসাফ বোঝায়, ওহুয়াল আদিল। ওয়া আম্মাল কাসিতু, আবার কোরআনে পাকের মধ্যে জিন্নাতের আলোচনায় কাসেত শব্দটার ব্যবহার করা হয়েছে। সেই কাসেত শব্দ এটা মাদ্দা তো এক, কফ সিন ত, তো এই কাসেত এটা যদি হয় তাহলে তার তর্জমা হবে জায়ের মানে জালেম। যাই হোক, এখানের মধ্যে কিছু লোগাবি তাহকিক করা হয়েছে। এবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আখেরি হাদিস আনতেছেন, বিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে আশকাবা قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মধ্যে বলতেছেন যে আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালিমাতান, দুইটা বাক্য আছে। কালেমা শব্দ, কালাম বাক্য,
কিন্তু এখানে কালেমা বলে বাক্য মুরাদ। কালেমাতান, দুইটা কথা, দুইটা বাক্য, দুইটা কথা, দুইটা বাক্য। হাবিবাতান ইলার রহমান, যেই দুইটা বাক্য আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। হাবিবাতান ইলার রহমান, আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। খফিফাতান আলাল লিসান, জবানের মধ্যে পড়তে বড় সহজ, পড়তে বড় সহজ, আল্লাহর কাছে প্রিয় দুইটা বাক্য, আল্লাহর কাছে প্রিয়, পড়তে বড় সহজ। সাকিলাতান ফিল মিজান, মিজানের মধ্যে এই দুইটা বাক্য অনেক ভারী। কত ভারী? এই দুইটা বাক্য যদি মিজানের মধ্যে রাখা হয়, তামলাউল মিজান, তো মিজান ভরে যায়, আর অন্য কোনো জিনিসের অপেক্ষা রাখে না। দুইটা নিজেই স্বয়ং সম্পূর্ণ মিজানকে ভারী করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার কবীরা। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, যদি এই দুইটা বাক্য সুন্দর মতন মুরাকাবার হালতে মোহাব্বতে নিয়া কোনো বন্দা যদি পড়ল, তাইলে তাকে এত নেক আমল দেওয়া হয়, যেই নেক আমল দুনিয়াতে রাখলে আসমান জমিনের এই খালি জায়গা সবটা সম্পূর্ণভাবে পূরণ হয়ে যাবে। আল্লাহু আকবার। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। দুইটা বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এক বাক্য। সুবহানাল্লাহিল আযীম, পড়েন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই পর্যন্ত তো ইমাম বুখারী আমাদেরকে যা বললেন আমরা তরজমা শুনলাম। এবার প্রাসঙ্গিক কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করে আমার বক্তব্য শেষ হয়ে যাবে। দুইটা বিষয়ের আলোচনা ইমাম বুখারী এখানে আনছেন। একটা হইল মিজান, আরেকটা হইল তসবিহ, বলেন না? একটা হইল মিজান, আরেকটা হইল তসবিহ। একটা হইল মিজান, আরেকটা হইল তসবিহ। তো মিজানের আলোচনা, তসবিহের আলোচনা। প্রশ্ন আসে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শেষ হাদিস আল্লাহু আকবার কবীরা, এই তসবিহের আলোচনা কেন আনলেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার কবীরা কিতাবকে রচনা করছেন, যে এই রচনা করার পিছনে প্রত্যেকটা উপস্থাপনার মধ্যে উনি ইস্তেখারা করতেন। কোন হাদিসকে কোথায় আনবেন, এগুলো ইস্তেখারার মাধ্যমে উনি আল্লাহ পাকের কাছ থেকে পরামর্শ নিয়া স্থাপন করতেন। এটা ওনার একটা ব্যতিক্রম বৈশিষ্ট্য ছিল। খুব মেহনত করছেন, খুব মেহনত করছেন ইস্তেখারা করে। ইস্তেখারা মানে কি? দুইটা শব্দ, একটা হলো ইস্তেখারা আর একটা হলো ইস্তেশারা। কোনো বিষয়ে সম্পর্কে যদি মানুষ থেকে আপনি পরামর্শ নেন, এটাকে বলা হয় ইস্তেশারা। আর এই পরামর্শ যদি সরাসরি আল্লাহ থেকে নেন, এটাকে বলা হয় ইস্তেখারা। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা বাব, প্রত্যেকটা হাদিস স্থাপন করার সময় এই ইস্তেখারা করতেন। সেই ইস্তেখারার ভিত্তিতে প্রথম হাদিস আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আবিমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এটা হলো প্রথম হাদিস। আর শেষ হাদিস হইল কালিমাতান হাবিবাতান ইলার রহমান ইলা আখিরিল হাদিস। তো মিল আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা হইল আমলি জিন্দিগির প্রথম হাদিস, আর কালিমাতান হাবিবাতান এটা হইল আমলি জিন্দিগির শেষ হাদিস। রে ভাই ও দোস্ত বুজুর্গ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শেষ হাদিস তসবিহওয়ালা কেন আনলেন? শেষ হাদিস তসবিহওয়ালা হাদিস, এটাকে কিতাবের শেষে কেন আনলেন? শেষ সবক, তসবিহের সবক কেন দিলেন? জবাব, ইমাম বুখারী তসবিহের সবক এজন্য দিলেন যেহেতু আল্লাহ পাক স্বয়ং, বলেন না, আল্লাহ পাক স্বয়ং তার হাবিব হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ সবক হিসাবে যেই সবকটা দিয়েছিলেন সেটা হইল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এটাই আখেরি সবক।
মানে আল্লাহ পাক নিজে কালামে পাক নাজিল করার ক্ষেত্রে প্রথম সবক যেরকম ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, এরকম শেষ সবক হইল ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। তো আল্লাহ যেরকম পয়গম্বরকে শেষ সবক তসবিহের সবক দিয়েছেন, ওইটার অনুসরণে ইমাম বুখারীও শেষ সবক তসবিহের সবককে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তসবিহের সবক নির্বাচন করার দ্বারা ইমাম বুখারী কি বুঝাইতে চাইতেছেন সেটা হলো, যারা তোমরা আমার কিতাব পড়বা, এই সবক শেষ কথাটা তোমাদের সঙ্গে আমার হইল যে সকাল বিকাল তসবিহ আদায় করো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নিয়ম হইল, তিনি আসাহ মাহফিল বাব, মানে সনদের কিছু শর্ত শারায়েত উনি এতেবার করেন। বুখারী শরীফের মধ্যে কোনো হাদিস দাখিল করতে হইলে স্পেশাল কিছু শর্ত শারায়েতওয়ালা মান উত্তীর্ণ হাদিসকেই তিনি তার বুখারী শরীফে অন্তর্ভুক্ত করেন। যে সকল হাদিসের সনদগত মান অত উন্নত নয়, এইগুলোকে তিনি এখানে আনেন নাই। এজন্য বুখারী শরীফের শ্রেষ্ঠত্ব অন্যান্য কিতাবের তুলনায় এটা সুপ্রতিষ্ঠিত আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহাতা আদিমিস সামা কিতাবুল ইমাম আল বুখারী। এজন্য উনি আসাহ মাহফিল বাব। তো ওনার উদ্দেশ্য হইল তসবিহের সবক আমি এখানে দিব। তো তসবিহের সবকওয়ালা যত হাদিস আপনার এই বাবের মধ্যে আছে, সবগুলো তো আর সনদগত অত উচ্চমানের নয়। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখানে আসাহ আনছেন। নতুবা তসবিওয়ালা হাদিস যতগুলো, আমরা ধরে নেই যে তসবিওয়ালা হাদিসের সংখ্যা 100টা। এই 100টা হাদিসের মধ্যে যেটা মানায়ে জামে মানা দেয়, মানায়ে কুল্লিয়া দেয়, যেটাকে মেহওয়ার বানানো যায়, যেটাকে মারকাজ বানানো যায়, সেই হাদিস হইল আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাউন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হইল মারকাজি হাদিস, এটা হইল মেহওয়ারওয়ালা হাদিস, তবে সনদের মান এত উন্নত নয়। এজন্য ইমাম বুখারী ওই হাদিস আনতে পারেন নাই। তবে সনদের মান উন্নত হইল এই হাদিস, কালেমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান। এই হাদিসটা হইল সনদের মানগত দিক থেকে উন্নত। এজন্য আমরা খেয়াল করব যে আসাহ মাহফিল বাব ভিন্ন কথা, আর জামে মানায়ে জামে দেয় এটা হইল ভিন্ন কথা। এজন্য সুফিয়ায়ে কেরাম আমল যেটা ঠিক করছেন, সকাল বিকাল 6 তসবিহ, তবলিগের মধ্যে 3 তসবিহ, মাশায়েখের এখানে 6 তসবিহ, তবলিগের এখানে 3 তসবিহ, মাশায়েখের এখানে 6 তসবিহ। আসলে জিনিস কিন্তু একটাই, কেউ একত্রে পড়ে, কেউ বাইঙ্গা পড়ে। যেমন তবলিগের মধ্যে 3 তসবিহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা 3 তসবির মধ্যে এটাকে বাইঙ্গা মাশায়েখ সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। জিনিস একটাই, উপস্থাপন 2 রকম। জিনিস একটা, উপস্থাপন 2 রকম। সকাল বিকাল কেন? কোরআনে পাক বলতেছে বিল গুদুবি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা।
একটা হলো বিল গুদুবি ওয়াল আসল। গুদুব মানে সকাল, আসল মানে বিকাল। বিল গাদাতি ওয়াল আশিয়ি, গাদাত মানে সকাল আর ওয়াল আশিয়ি সন্ধ্যা। এজন্য আমাদের বুজুর্গরা বলেন 6 তসবিহ আদায় করতে হবে সকাল বিকাল বা সকাল সন্ধ্যা। এটা আসরের পরে পড়লে বিকাল হয়ে এলো, মাগরিবের পরে পড়লে সন্ধ্যা হয়ে এলো, বাকি কথা একটাই। 600 বার সকালে ফজরের নামাজের পরে, আর 600 বার বিকালে আসর কিংবা মাগরিবের নামাজের পরে আধা ঘন্টা সময় নিয়ে। বলেন না কতক্ষণ সময় নিয়ে? আধা ঘন্টা সময় নিয়ে পড়তে হবে। এই মুফতি সাহেব দূরে কেন? হ্যাঁ, আর কাছে আসেন না মিয়া সাহেব। বলেন না কতক্ষণ সময় নিয়ে পড়তে হবে? আরে আমার জাহাঙ্গীরকে দরকার, এইদিকে আসেন তো। হ্যাঁ, কতক্ষণ সময় নিয়ে বলেন? হ্যাঁ, কতক্ষণ সময় নিয়ে? আধা ঘন্টা। 29 মিনিট হবে না, 28 মিনিট হবে না, 26 মিনিট হবে না, কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। পুরা 30 মিনিট লাগবে। কারণ ইট ইজ দ্য বেকিং টাইম। না, ইট ইজ দ্য বেকিং টাইম। চাউল সিদ্ধ হইতে হইলে একটা মিনিমাম টাইম দিতে হবে, নতুবা ভাতে পরিণত হবে না। গোশত সিদ্ধ হইতে হইলে মিনিমাম একটা টাইম দিতে হবে, নতুবা এই গোশত খাওয়া যাবে না। তরকারি খাইতে হইলে মিনিমাম একটা টাইম দিতে হবে। এই টাইমের কম আমরা সবাই তসবিহ পড়ি, জিকির করি। তসবিহ জিকির কাম করতে হইলে তাকে মিনিমাম টাইম দিতে হবে। মিনিমাম টাইম যদি আপনি না দেন, আল্লাহু আকবার, এগুলোর বৈশিষ্ট্য হইল যে এটা কাসির হইতে হয়। বলেন না কি হইতে হয়? কাসির হইতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। যিকরান কালীলা হইলে হবে না, যিকরান কাসীরা। ওয়াজ-যাকিরুন ওয়াজ-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত। মানে যিকরুল্লাহর সঙ্গে তাসবিহাতের সঙ্গে কাসরতের কয়েদ আছে, কাসরতের কয়েদ আছে। কাজেই যদি এটা কাসরত না হয়, মিনিমাম টাইম আপনি পুরা না করলেন, মিনিমাম টাইম আমাদের বুজুর্গরা হিসাব কিতাব করে, মুফতি জাহাঙ্গীর সাহেব বলেন না, হিসাব কিতাব করে বলছেন এক বৈঠকে মিনিমাম কয় মিনিট হইতে হবে? 30 মিনিট হইতে হবে। আমরা 30 মিনিট আদায় করি না। এই জন্য 30 মিনিট আদায় না করলে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বেকিং টাইম না দিলে গোশত যেরকম সিদ্ধ হয় না, এরকম বেকিং টাইম না দিলে ওই কলিজা, যেই কলিজাকে আপনি গুনা দিয়া 60 বছর 70 বছর পাথর বানায় রাখলেন, এই কলিজা সিদ্ধ হবে না যদি যথা নিয়মে বেকিং টাইম না দেন। আল্লাহ বেকিং টাইম আপনাকে দিতে। আমাদের বুজুর্গরা হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এশার নামাজের পরে এই যে চুপ করে বসে গেলেন, তাহাজ্জুদ পর্যন্ত আর চোখে খুলতেছেন না। জিজ্ঞেস করতেছে কি করেন? আল্লাহরে তালাশ করি। কারে তালাশ করি? तुझे ढूंढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरे राह किधर है बता दे खुदाया, बता हमको तेरे राह किस तरफ है, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। मिनिमाम 30 মিনিট টাইম দিতে হয় সকাল ফজরের নামাজের পরে, বিকাল আসর কিংবা মাগরিবের নামাজের পরে চোখ বন্ধ করে 30 মিনিট টাইম দিতে হয়। তসবিহগুলো পড়া হবে চোখ বন্ধ করে। দেহের চোখ, চোখ দুইটা, একটা হইল দেহের চোখ আর একটা হইল মনের চোখ। একটা হইল দেহের চোখ, কপালের উপরে থাকে, আরেকটা হইল মনের চোখ, বুকের ভিতরে থাকে। একটা হইল দেহের চোখ, কপালের মধ্যে থাকে, আরেকটা হইল মনের চোখ, এটা বুকের ভিতরে থাকে। দেহের চোখ সীমাবদ্ধ এরিয়া দেখে, আর মনের চোখ অসীম এরিয়া সায়ের করে। আল্লাহু আকবার কবীরা। দেহের চোখটা বন্ধ করতে হবে। দেহের চোখটা বন্ধ করলে আল্লাহ পাক মনের চোখের দুয়ার খুল্লা দেন। চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ, চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ, গরনা বিনি নূর আকবর মা বখান। তো আধা ঘন্টা টাইম, সকালে ফজরের নামাজের পরে আধা ঘন্টা, আর বিকালে আসর কিংবা মাগরিবের নামাজের পরে আধা ঘন্টা। এই আমলি জিন্দিগি শুরু করাইয়া দেওয়ানের জন্য ইমাম বুখারী তার শেষ সবকটা তসবিহের সবক রাখছেন।
বলে পড়াশোনা শেষ, এখন আল্লাহ বিল্লায় বসে যাও। পড়াশোনায় শেষ, এখন আল্লাহ বিল্লায় বসে যাও। আধা ঘন্টা, মিনিমাম আধা ঘন্টা সময় নিয়া, 30 মিনিট সময় নিয়া চোখটা বন্ধ করে আপনাকে তসবিহ পড়তে হবে। কোন জায়গায়? ঢাকায় মোহাম্মদপুরে বসে নয়, এই তসবিহ পড়তে হবে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসে, মুরাকাবার হালতে, আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহেদি, আল্লাহু মাই। আল্লাহ পাককে হাজির নাজির জেনে, আল্লাহু আকবার, আমার সামনে আল্লাহ, পেছনে আল্লাহ, ডাইনে আল্লাহ, বামে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, বাইরে আল্লাহ, ভিতরে আল্লাহ, যেদিকেই আমি খেয়াল করি, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। আল্লাহ পাক বলেন পূর্ব পশ্চিম কোনো কথা নয়, যেই দিকেই তুমি খেয়াল করবা সেই দিকেই আমি মাওলা হাজির। है तो मेरे पास हरदम, है तो मेरे पास हरदम, लेके मैं अंदाह पर, है तो मेरे पास हरदम, लेके मैं अंदाह पर, बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर, जिधर देखता हूँ उधर तू ही तू है, हजर में शजर में तेरे रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है, इधर तू ही तू है, उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है, फ़अयनमा तुअल्लू फसम्मा वजहुल्लाह। এটাই কয় মুরাকাবা। এই মুরাকাবার হালতে তসবিহগুলো পড়তে হবে বাইতুল্লাহ দুয়ারের সামনে বসে। কিভাবে বাইতুল্লাহ দুয়ারের সামনে যাব? কয় যে চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করে তুমি 4টা বাক্য, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন কল্পনায় নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন বসাইয়া দিলাম। এলাহি তেরে চৌখট पर भिखारी बन के आया हूँ, इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, सरापा फकर है अज्जो नदामत साथ लाया हूँ। আমাদের बुजुर्ग हजरत थानवी की कहते हर तरफ से हो के हम खारो तबाम, हर तरफ से हो के हम खारो तबा, आ पड़े अब तेरे दर पे या इलाह, तू ही है हाजत रवाए दो जहां, हम तेरे दर छोड़ कर जाऊं कहाँ। এইভাবে নিজেকে বাইতুল্লাহ দুয়ারের সামনে বসাইয়া চোখের পানি সহ নালায়ে বাসিদ के बर जहाँ जनाद, नालाए बासिद के बर जहाँ जनाद, ताके आरशो फरशरा नाला कुनाद, खुशनुमायद नालाए शब हाय तू, खुशनुमायद नालाए शब हाय तू, ज़ौक़ हादा रमज़े या रब हाय तू। चोखेर पानी सह आल्लाहर हबीब बोलेन रजुलुन ज़ाकाराल्लाह खालियान फफाज़त आइना। जिकिर करते होबे चोखेर पानी सह, तस्बीह पढ़ते होबे चोखेर पानी सह। आमादेर बुजुर्गरा हजरत शेखुल इस्लाम सैयद हुसैन अहमद मदानी, मुबल्लिगे इस्लाम हजरत मौलाना इलियास रहमतुल्लाह आलैहि, दुइजनेर नियम छिलो लम्बा रुमाल लइया बसतेन और जिकिर करतेছে আর কাঁদতেছে, जिकिर करतेছে আর কাঁদতেছে। कल्बे ज़ाकिर दे मुझे और रोने वाली आँख दे, कल्बे ज़ाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते, ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। तो मेरे भाई और दोस्त बुजुर्ग, এই যে সকাল বিকাল তসবিহ পড়ন, এই যে আপনার
নিজেকে আল্লাহ পাককে হাজির নাজির জেনে তসবিহ পড়ন, বাইতুল্লাহ দুয়ারে বসে তসবিহ পড়ন, চোখের পানি সহ, হ্যাঁ, রোনাজারির হালতে, চোখের পানি সহ রোনাজারির হালতে তসবিহ পড়ন। এই সবকটাই দিতেছেন ইমাম বুখারী তার শেষ হাদিসের মাধ্যমে। যে ছাত্ররা ছাত্রীরা যারা বুখারী শরীফ পড়বে, এরা আমার শেষ কথাটা এটা লইয়া যাও যে এখন থেকে তোমার ডিউটি হইল ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এটার সঙ্গে মিজানের কি সম্পর্ক? আগে মিজানটা বুঝো, এরপরে সম্পর্ক বুঝবা। আগে মিজান বুঝো, মিজান কি জিনিস, মিজান কোথায় আছে, মিজান কবে দেখব, মিজানের সঙ্গে আমার কি সম্পর্ক। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মিজানকে চিনতে হইলে আপনাকে হাসরের ময়দান বুঝতে হবে। ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া বুজিআল কিতাব ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। এটা হলো হাসরের ময়দানের চিত্র। কিরকম চিত্র? আপনি যখন হাসরের ময়দানে ঢুকবেন, আপনিও ঢুকবেন, আমিও ঢুকব। দুনিয়ার সব মানুষকে, দুনিয়ার সকল জিন্ন ইনসানকে, দুনিয়ার সকল খালায়েক, এদের সকলকে হাসরের ময়দানে বিচারের মুখোমুখি হইতে হবে। আপনি যখন ভিতরে ঢুকবেন 5টা জিনিস পাইবেন। আপনি যখন ভিতরে ঢুকবেন, বিচারের যেই প্যান্ডেল আল্লাহ পাক হাসরের ময়দানে বিচারের যে আয়োজন করবেন, আহকামুল হাকিমিন, সর্বশেষ বিচারের যে আয়োজনটা করবেন, সেখানে আপনি ঢুকনের পরে আল্লাহু আকবার 5টা জিনিস দেখবেন। বরাবরে পাইবেন আল্লাহ পাকের আরশ, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, জান্নাতের ডান দিকে হাউজে কাউসার, জাহান্নামের বাম দিকে মিজান। মোট কয়টা জিনিস পাইলাম? 5টা জিনিস পাইলাম। বরাবর হইল আরশ, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, জান্নাতের ডান দিকে হাউজে কাউসার, ইন্না আমরা নামাজ এখানে পড়বো, আমাদের মাইকের আওয়াজ বাইরে যাচ্ছে না। এই যে কয়টা জিনিস রাখা আছে বলেন না? 5টা জিনিস গন্যা গন্যা কোন। তখন তো হাসরের ময়দানে আপনি ঢুকনের পর 5টা জিনিস দেখবেন। এটা আগের থেকে মুরাকাবা করার জন্য, আগের থেকে ঢুকটা কয়টা জিনিস? 5টা জিনিস। বরাবর আল্লাহ পাকের আরশ, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, মাঝখানে আপনি যখন ভিতরে ঢুকবেন, আল্লাহ পাক বলবেন ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। দুয়ার খোলো, সকল ফেরেশতাকে হাতিয়ার লাগাইতে বলো, পোশাক লাগাইতে বলো, সকলকে নামাইয়া চতুর্দিকে রাউন্ড এরিয়া বানাইয়া প্রথম আসমানের সকল ফেরেশতা এই 5 জিনিসের বাইরে, বলেন না, এই 5 জিনিসের বাইরে, এই 5 জিনিসের বাইরে প্রথম আসমানের সকল ফেরেশতা রাউন্ড এরিয়া বানাইয়া দাঁড়ায়া যাবে। হুকুম হবে, দ্বিতীয় আসমান, ফেরেশতা নামবে। 2 নম্বর রাউন্ড এরিয়া, হুকুম হবে, তৃতীয় আসমান, ফেরেশতা নামবে। 3 নম্বর রাউন্ড এরিয়া, হুকুম হবে, চতুর্থ আসমান, ফেরেশতা নামবে। 4 নম্বর রাউন্ড এরিয়া, হুকুম হবে, পঞ্চম আসমান, ফেরেশতা নামবে। 5 নম্বর রাউন্ড এরিয়া, হুকুম হবে, ষষ্ঠ আসমান, ফেরেশতা নামবে। 6 নম্বর রাউন্ড এরিয়া, হুকুম হবে, সপ্তম আসমান, ফেরেশতা নামবে। 7 নম্বর রাউন্ড এরিয়া, 7 নম্বর রাউন্ড, 7টা রাউন্ড এরিয়া দিয়া আটকায়া ফেলা হবে। আল্লাহ পাক ঘোষণা করবেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা
ইল্লা বিসুলতান। ও জিন্ন ইনসান, মাথা উঁচু করে দেখো, তোমাদেরকে আমি একটা নয় দুইটা নয় 7টা রাউন্ড এরিয়া দিয়া আটকায়া ফেললাম। যদি কারোর ক্ষমতা থাকে রাউন্ড এরিয়া ভাঙ্গা বের হয়ে যাও। মনে রাখবা, ভাঙ্গনের মতন শক্তি আমি কাউকে দেই নাই। আর ভাঙ্গা তুমি যেখানে যাইবা সেখানেও একমাত্র আমার এই আধিপত্য চলে, অন্য কারোর আধিপত্য চলে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তখন আপনাকে বলা হবে, লম্বা কাহিনী আছে, সর্বশেষ যেটা হবে সেটা হইল আল্লাহ পাক বলবেন, যাও মিজানে গিয়া আমল নামা জমা দিয়ে আসো। এরপরে সব মানুষ মিজানে গিয়ে আমল নামা জমা দিতেছে। আমল নামা জমা দেওয়ানের জিব্রাইল যেই ফেরেশতা মিজানের দাড়ি পাল্লা ধরে রাখছেন, মানে এই মিজান বিষয়ক কার্যক্রমের যিনি চিফ অফ ডিপার্টমেন্ট, তিনি হইলেন হযরত জিব্রাইল। তো হযরত জিব্রাইল সেখানে সব মানুষ যাইতেছে, আমল জমা দিতে আসে। হযরত জিব্রাইল আমলগুলো মাপনের পরে একটা কাগজের মতন বের হয়। এই কাগজটা হইল আপনার জীবনের যা কিছু যোগ বিয়োগের সার কথা, বলেন না, যোগ বিয়োগের সার কথা। এইটা লইয়া আপনি আল্লাহ পাকের কাছে হাজির হবেন, জান্নাত কিংবা জাহান্নামের ফয়সালা হবে। এটাই হলো সিস্টেম। তো এখন মিজানের এখানে যাইতেছে তো গিয়া সেখানে জমা দিতে আসে, সব আমল জমা দিতে আসে। নামাজগুলো এক জায়গায় করে বস্তা বানতেছে আর জমা দিতেছে। রোজার এক বস্তা, জাকাতের এক বস্তা, হজের এক বস্তা, তেলাওয়াতের এক বস্তা, জিকিরের এক বস্তা। এই সব বস্তা উপরের মধ্যে লাগানো আছে, কন্যা নাম লেখা আছে, এটা নামাজ, এটা রোজা, এক বস্তা। আর আবার হযরত জিব্রাইলের এখানে কম্পিউটার আছে, এই কম্পিউটারের মধ্যে আবার বাটন আছে, নামাজের বাটন, রোজার বাটন, জাকাতের বাটন, হজের বাটন, তেলাওয়াতের বাটন, তসবিহের বাটন আছে। ওনার এখানে জমা দেয়, উনি বাটন টিপ দেন, ফুট করে জায়গায় এটা। নামাজের বস্তা জমা দিল, নামাজের বাটন টিপ দিল, চলে গেল। রোজার বস্তা জমা দিল, রোজার বাটন টিপ দিল, তো রোজা চলে গেল। এই কম্পিউটার আজকাল এগুলো বোঝা খুব সহজ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কেন শেষ সবক তসবিহ বানাইলেন, কেন শেষ সবক জিকির মুরাকাবা বানাইলেন, কেন শেষ সবক চোখের পানি বানাইলেন? রহস্যটা হইল এই যে আল্লাহর বন্দা বুখারী পড়নেওয়ালা, শেষ সবক তসবিহের সবক লইয়া জীবন বানানেওয়ালা, শেষ রাত্রে উঠটা কান্নাকাটি করনেওয়ালা, সকাল বিকাল তসবিহ করনেওয়ালা, সে যখন যাবে তখন সে তার সব আমল জমা দিবে। জমা দেওয়ানোর পরে সর্বশেষ এরকমভাবে এক বোতল পানি, দেখেন না আমার বোতলটার দিকে তাকান না সবাই, এক বোতল পানি, এই পানি এটাও জিব্রাইলকে জমা দিতে আছে। কয়টাও লন, কইটা কি, কইটা হইল শেষ রাত্রের চোখের পানি, শেষ রাত্রের চোখের পানি। হযরত জিব্রাইল কইতে আছে এটা তো আমি নিব না। তো মনটা খারাপ হয়ে যে এত কান্দাকাটি করলাম, তালুকদার সাহেব কইতে আছে যে মোশতাক সাহেবের কথা হইন না, কি কান্দা না কাইনলাম। আর এখন আশা জিব্রাইলে কইতে আছে নো অ্যালাউড, এটা নেও, মন খারাপ হয়ে যাচ্ছে। তো জিব্রাইল কইতে আছে মন খারাপ করেন না, আসল কথা হইল আমি কিভাবে দেব, আমার এখানে নিতে হইলে বাটন থাকতে হবে, না কি থাকতে হবে, বাটন থাকতে। আমি নিলাম, এটা কোনো বাটন নাই, তো যাইব কেমনে? নামাজ নিছি, বাটন আছে, টিপ দিছি, চলে গেছে। কিন্তু এই চোখের পানি শিরোনামে কোনো বাটন জিব্রাইলের দাড়ি পাল্লার মধ্যে নাই। এই জন্য জিব্রাইল এটা নিতে পারতেছে না। তো মনটা খারাপ, যে আমি এটা বাটন নাই, এই জন্য আমি নিতে পারতেছি না, কারণ এটা পড়েই থাকবে, এখানে এর ভিতরে ঢুকবে না। তো কী করা যায়? হ্যাঁ, আমি আপনাকে যা রেজাল্ট আসলো কাগজটা সহ এই বোতলটা আপনাকে দিচ্ছি। ওই কুরসির মধ্যে আল্লাহ পাক আছেন, সেখানে গিয়ে আপনি কাগজও জমা দেন, বোতলও জমা। আল্লাহর বান্দা এটা লইয়া যাবে কুরসির এখানে গিয়ে আল্লাহ পাকের সামনে কাগজটা দিবে। আল্লাহ পাক তো ভারী খুশি। এরপরে কবে যে বারে লা আপনার কেরানি সাহেব আমার এই বোতল নেয় নাই, আমি এটা বলে এটা কী করে, চোখের পানি, বলে আপনার কেরানি সাহেব তো মিজানওয়ালা, উনি তো আমার এটা নেন নাই। আল্লাহ পাক নো ওই কেরানি এটা কীভাবে নিবে? মুমিন বান্দার চোখের পানি পরিমাপকরণের শক্তি আমি মিজানকে দেই নাই, এটা তো সরাসরি আমি নিজে রিসিভ করব। এটা মিজান এটাকে সামাল দেওয়ার ক্ষমতা নাই। জিব্রাইল এটাকে ওজনকরণের জ্ঞান
সে ক্ষমতা জিবরাইলকে আমি দেই নাই, এটা আমি স্বয়ং আমি রিসিভ। তখন আল্লাহ পাক এটা নিজে রিসিভ করতেছেন, সুবহানাল্লাহ। রিসিভ করে তারপরে বলতেছেন যে তোমার আরেকটা আমল আছে, যেটা আমল নামা কেরামন কাতিবিন জানে না, ফেরেশতাও জানে না, আমল নামার মধ্যেও তার কোনো রেকর্ড নাই, মিজানওয়ালাও জানে না, জিবরাইলও জানে না, তবে একটা আছে। তখন আল্লাহর ওই বান্দা চিন্তা করতেছে যে আমার আমল আমি জানি না, কেরামুন কাতিবিন জানে না, ফেরেশতা জানে না, আমল নামাও জানে না, এটা কোন আমল? আল্লাহ পাক বলেন যে আরেকটা আমল আছে, এটা শুধু আমি জানি আর কেউ জানে না, ওটা আমি আমার কাছে সযত্নে সংরক্ষণ করে রাখছি। আল্লাহ তখন জিজ্ঞেস করবে বারে আলা ওইটা কি? তো ওইটা হইলো তোমার মুরাকাবার আমল। বলেন না মুফতি সাহেব, বলেন তোমার মুরাকাবার আমল। তুমি যে শেষ রাত্রে উঠছো, তুমি যে তাহাজ্জুদ করছো, তুমি যে চোখ বন্ধ করে মুরাকাবার মধ্যে ছিলা, ধ্যানে ধ্যানে মনে মনে, বলেন না ধ্যানে ধ্যানে মনে মনে আমার মহাব্বতে তুমি কাইনতা, ওই যে ধ্যানে ধ্যানে, বলেন না ধ্যানে ধ্যানে মনে মনে, এটা কেউ জানে না। এই মনের খবর কে জানেন? দুনিয়ার কাউকে জানতে দেন না। কোনো ফেরেশতাকেও আলেমুল গায়েব আমি বানাই নাই, কোনো জিনকে আলেমুল গায়েব বানাই নাই, কোনো মানুষকে আলেমুল গায়েব বানাই নাই। মনের খবর একমাত্র কে জানে? তুমি যে মনটাকে বানাইয়া শেষ রাত্রে বৈশা আমার কুদরত, আমার মহানত্ব, আমার আজমত, আমার জালাল, আমার কিবরিয়াই, আমার শান সম্পর্কে তুমি যে ঘন্টার পর ঘন্টা ওই মুরাকাবার হালতে থাকতা, এই মুরাকাবার সওয়াব এটা কোনো ফেরেশতা জানে না, লিখতেও পারে না, আমল নামায় তার কোনো রেকর্ড নাই, এটা সরাসরি আমি মাওলা রিসিভ করতাম, ওইটা আমার কাছে মন প্রফুল্ল হয়ে যাবে। এবং আল্লাহু আকবার কাবীরা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আখিরি সবকে এই তসবিহাতের কথা, মিজানের কথা বলে আপনাকে সেই মাকামে পৌঁছানোর জন্য মিজান প্লাস তসবিহের এই সবক শেষভাবে বসায় দিলেন। আল্লাহ আমাদেরকে আমল করণের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।